জানেন যে এই আওয়ামী ফ্যাসিবাদের সময়ে আমরা কিছু মানুষকে আমাদের সহযাত্রী হিসেবে দেখেছিলাম। তার মাঝে একজন ছিলেন ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী। যদিও চন্দন নন্দীর ব্যাপারে আপনি জানেন যে আমাদের কারো বেশ আপত্তি ছিল। কেউ তাকে এর এজেন্ট মনে করতেন বা তিনি একটা বিশেষ সংস্থার হয়ে কাজ করছেন এরকম মনে করতেন এবং তার কথাকে অনেকে বিশ্বাসযোগ্যও মনে করত না। কিন্তু তারপরেও তিনি যেহেতু সজীব ওয়াজেদ জয় বা শেখ হাসিনা বা সালমান এফ রহমান বা এস আলম এদের দুর্নীতি নিয়ে কথা বলতেন, মানে এদের যত ধরনের কুকীর্তি সেগুলো নিয়ে তিনি ফিচার লিখতেন। তাই আমরা তাকে আমাদের বন্ধুই মনে করেছিলাম। নাগরিক টিভিতেও তাকে আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ করেছিলাম। এবং তার বিশ্লেষণগুলো আমাদের কাছে মনে হচ্ছিল যে গণতন্ত্রের পক্ষেই হয়তো যাচ্ছে। যদিও আমাদের একটা সতর্ক অবজারভেশন ছিল তার বিষয়ে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন এই অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকে যেই বিষয়টা খুব উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে এই চন্দন নন্দী ভারতীয় সাংবাদিক, তিনি এই সরকারটাকে ডিস্টেবিলাইজ করার জন্য তার পক্ষ থেকে যা করার দরকার তিনি তাই করছেন। তিনি এমন সব মানে অবিশ্বাস্য রকমের গুজব প্রসব করছেন যেগুলো আসলে দেখে মানে একটা হাস্যরসেরই উৎপাদন হচ্ছে। যেমন তিনি বলছেন যে এই ছাত্র সমন্বয়করা নাকি পাকিস্তানে গিয়েছে। তারা নাকি আইএসআই এর সাথে মিটিং করেছে এবং তারা নাকি এরকম জঙ্গি ফান্ডিং পেয়েছে। এ ধরনের নানা ধরনের মানে উদ্ভট আজব থিওরি চন্দন নন্দী তিনি তার একের পর এক আর্টিকেলের মাধ্যমে দিয়ে যাচ্ছেন এবং তিনি একটা জঙ্গিবাদের উদ্ভব ঘটবে এ ধরনের শঙ্কা তিনি প্রকাশ করছেন এবং এই ছাত্র সংগঠন বা ছাত্র সমন্বয়ক যারা রয়েছেন তারা জঙ্গিবাদকে উস্কে দেবে। তারা পাকিস্তানের ফান্ডিং এ চলছে, আইএসআই এর ফান্ডিং এ চলছে। এরকম উদ্ভট আজব থিওরি নিয়ে তিনি একের পর এক গুজব প্রসব করে চলছেন। তো আজকে অনুষ্ঠানের শুরুতে আমি একটু এই চন্দন নন্দীর তার যে এই যে একটা সন্দেহজনক আচরণ বা হয়তো এর হয়েই তিনি এই কাজগুলো করছেন যেটা আমরা মনে করছি। এই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। আপনাকে অশেষ ধন্যবাদ এবং আমার দর্শক শ্রোতা যারা শুনছেন, আজকে আমাদের নির্ধারিত ইয়ের আগে এই মানে কথা বলার আগেই চন্দন নন্দীর ব্যাপারে আপনি যে কথাটা তুললেন সেটা আমি একটু আগেই দেখছিলাম নর্থ ইস্ট যে পোর্টালে তারা যেটা লেখে, তো ওখানে তার যে হেডলাইনটা ছিল এটা আমি দেখে নিজেও হাসি পাইছে যে বাংলাদেশ স্টুডেন্টস মুভমেন্ট কোঅর্ডিনেটরস মিট আইএসআই ইউএস হ্যান্ডলার্স ইন পাকিস্তান দুবাই এন্ড দোহা বিটুইন এপ্রিল এন্ড সেপ্টেম্বর 2023। তো চন্দন নন্দীকে আপনাদের বা আমাদের প্ল্যাটফর্মে আমরা আনছি, আপনি ঠিকই বলছেন, সে সজীব ওয়াজেদ জয়ের ব্যাপারে বা আমাদের গণতন্ত্রের ব্যাপারে, তাছাড়া একজন বাঙালি হিসেবে এবং পশ্চিমা দেশে লেখাপড়া করে একটা লিবারেল ডেমোক্রেসির পক্ষে বিভিন্ন কথা বলেছেন। এখন কে কার এজেন্ট আমরা হয়তো জানি না, আমরা হয়তো এপ্রিহেন্ড করি বা, কিন্তু উনার এই লেখাটা আপনার সাথে আমিও সম্পূর্ণ একমত, অত্যন্ত আপত্তিজনক এবং গণতন্ত্র বিরোধী। এবং উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম একটা সরকার যেটা আমাদের বাংলাদেশের 100% মানুষ সাপোর্ট করে যাচ্ছে এবং বাই এনি মিনস আমরা গণতন্ত্রের জন্য যে লড়াই করছি এই লড়াইয়ে আমরা সেটা অতি অবশ্যই আমরা সেটা কায়েম করব। আমাদের 18 কোটি মানুষ দৃঢ় প্রতিজ্ঞ। চন্দন নন্দী যদি আমাদের আজকের এই কথাগুলো শুনেন, আপনাকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে গণতন্ত্রের বন্ধু মনে করছিলাম, আমরা মনে করি আপনি ভুল করছেন। আশা করি আপনি এটা রিজয়েন্ডার দিবেন। আপনার আর্টিকেলটা পড়ে আমি খুবই আপনার সাথে মানে আমরা অফলাইনেও আপনার সাথে অনেক সময় আপনিও ফোন করেন, আমরাও ফোন করি, আপনার সাথে আমাদের কথাবার্তা হয়। আপনি একজন ভারতীয় হিসেবে আপনার ভারতের গণতন্ত্র বা ভারতীয় উইন উইন সিচুয়েশন চাইবেন, আমি একজন বাংলাদেশি হিসাবে আমার দেশের উইন উইন সিচুয়েশন আমি চাইব এবং এই ভিত্তিতেই আমাদের সম্পর্ক থাকবে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস গত 27-28 দিনে যা করেছে, চ্যালেঞ্জ অনেক কিছু আছে, কিন্তু আমি মনে করি গণতন্ত্রের পক্ষে আমাদের যে অভিযাত্রা, আমরা আপনাকে সেখানে, আপনি যদি সত্যিকারের গণতান্ত্রিক হন, আপনি যদি সত্যিকারের যে নিজেকে সেকুলার পরিচয় দেন, যদি সেরকম সেকুলার হন এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধুত্বপূর্ণ আচরণ চান, আমি মনে করি আপনার এই আর্টিকেলটা সম্পূর্ণরূপে মানে বন্ধুসুলভ তো নয় এবং আমাদের গণতন্ত্রের প্রতি ছুরিকাঘাত, কুঠারাঘাত। তো আপনি আমাদের ক্রিটিক্যাল সমালোচনা অবশ্যই করবেন যদি সেটা লেজিটিমেট হয়। আপনি ভারতের পক্ষে লিখবেন কিন্তু
পক্ষে লিখতে গিয়ে আমার দেশের গণতন্ত্র, আমার দেশের এই যে ছাত্রদের মুভমেন্টকে এরকম একটা অভূতপূর্ব গণতান্ত্রিক এবং 18 কোটি মানুষ 180 মিলিয়ন পিপল সাপোর্টেড এরকম একটা মুভমেন্টকে আপনি এইসব আইএসআই, এইসব পাকিস্তান গেছে, এইসব উদ্ভট, এইসব মিথ্যা কথা আপনি যেসব বেসিসে লিখছেন, আমি মনে করি ইজ অল আর বাকওয়াস এন্ড অল আর ডিস্টর্টেড ফ্যাক্ট। তো আমি আপনাকে অনুরোধ করব, আপনি এইসব উদ্ভট কথা যে লিখছেন, আমরা এটা প্রতিবাদ করতেছি এবং নিন্দা করতেছি, এবং আমি মনে করি আপনি এটা একটা রিজয়েন্ডার দিবেন যদি সত্যিকারেই আপনি গণতন্ত্রের বন্ধু হন। আমাদের বন্ধু হওয়ার চেয়েও যদি গণতন্ত্রের বন্ধু হন, যদি আপনি এইভাবে যে লিখলেন, আমাদের এই এত হাজারের উপর মানুষ যে হত্যাকাণ্ড হইল, আরো হাজার হাজার মানুষ এখনো হাত পা চোখ শেষ করে, আমাদের এরকম একটা মানে গণ আন্দোলন যেটার সাপোর্টে সারা বিশ্ব, গণতান্ত্রিক বিশ্ব একত্রিত, আপনিও কি নরেন্দ্র মোদী বা র সাপোর্টেড এই যে সো কল জঙ্গি বা আইএসআই এর এসব আজে বাজে কথা খুঁজবেন? প্লিজ, আপনি যদি আমাদের বন্ধু হতে চান, গণতন্ত্রের বন্ধু হতে চান, বাংলাদেশের বন্ধু হতে চান, আপনাকে অতি অবশ্যই গণতন্ত্রের পক্ষে আসতে হবে, এবং এই জন্য আপনি দুঃখ প্রকাশ করবেন বলে আমি মনে করি।